রবকে ভুলে গেলে আপনি কোনোদিন আগাতে পারবেন না, কোনোদিন আগাতে পারবেন না। রবকে ভুলে গিয়ে আপনি এক ফুটও সামনে আগাতে পারবেন না, কারণ আপনার রবকে যখন আপনি ভুলে যান তখন তিনি আপনাকে প্রত্যাখ্যান করেন। আপনাকে যখন তিনি প্রত্যাখ্যান করেন তখন আপনি ফেসবুকের খাদ্য হয়ে যান, তখন আপনি ইউটিউবের খাদ্য হয়ে যান, তখন আপনি অ্যালগরিদমের খাদ্য হয়ে যান, খাবার হয়ে যান। 2 নম্বর বিষয় প্রিয় ভাইরা, আমি যেটা আবার বলছি, তাহলে আপনার খলিফা, আপনাদের আত্মমর্যাদা আছে, আপনার এই পৃথিবীকে শাসন করার জন্য এসেছেন, এটা আপনার স্বপ্ন। আপনাদের বাপদাদারা যেহেতু শাসন করেছে, আপনিও করতে পারবেন। আপনাদের জিনের মধ্যে সেই শক্তি আছে, এটাকে আপনাদের ডিসকভার করতে হবে, আবিষ্কার করতে হবে। এবং 3 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে আপনাদের এক্সেলেন্স অর্জন করতে হবে। একটা অ্যাভারেজ লেভেলে আপনাদের থাকার কোনো সুযোগ নাই। মনে রাখবেন, আল্লাহ তাআলার সৃষ্টি যেরকম অসাধারণ, আপনি আপনার কাছে এরকম অসাধারণ চান। আল্লাহ তাআলা বলেছেন না, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদা ইযা আমিলা আমালান আন ইউতকিনাহু। আল্লাহ চান কোনো বান্দা যখন কোনো কাজ করে তখন সে ওই কাজটি সর্বোত্তম লেভেলে করে, সবচেয়ে সুন্দরভাবে কাজটি করে। আপনার কাজটি আপনি সবচেয়ে সুন্দরভাবে করেন, যেটাই আপনি করেন সেটা সবচেয়ে সুন্দরভাবে করেন। এবং আমানত, আপনি যখন কোনো কাজ করেন, আপনি যখন আপনাদের ফিল্ডে, রিয়েল ফিল্ডে যখন আপনি যাবেন, আপনি যাই করেন না কেন, আপনি কোনো হয়তো আপনি কোনো সফটওয়্যার আপনি বানাচ্ছেন, এই সফটওয়্যারটাকে মানুষের জন্য কল্যাণ করে কি কল্যাণ করে না, আপনি কি পারপাসে বানাচ্ছেন, এটা মানুষের ডেটাগুলো চুরি করবে কিনা, মানুষের ডেটাগুলো এক্সপোজ করে দেবে কিনা। আপনি যখন সিভিল ইঞ্জিনিয়ারিং করবেন, তখন আপনি বিল্ডিং যখন বানাচ্ছেন, আপনি তো জানেন না মানুষের জীবন আপনার হাতে, মানুষের জীবন আপনি যখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বেন, তখন আপনি যখন কোনো জিনিস আপনি যখন তৈরি করবেন, তখন এটা সত্যিকার অর্থে মানুষের কতটুকু ক্ষতি করবে, কতটুকু কল্যাণ করবে, এটা আপনাকে দেখতে হবে।